ও ঈসা আমি সেই নবীর কথা বলছি যেই নবীকে আমি না বানাইলে আদমকে বানাইতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুন নার, আমি সেই নবীকে না বানাইলে জাহান্নাম বানাইতাম না। আমি সেই নবীকে না বানাইলে জান্নাত বানাইতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই, আর আমি যখন আরশ সৃষ্টি করলাম, আমি যখন আরশ বানাইলাম পানির উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদতরাবা, সেই আরশটা নড়াচড়া করছে। পানির উপরে বানাইলাম, সেই আরশটা হেলাদুলা করছে। আল্লাহ বলেন ফাকাতাবতু, এই আরশের উপরে আমি যখন লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আরশ যখন নড়াচড়া করছে, আরশের উপরে আমি যখন আমি আল্লাহর নামের পাশে আমার বন্ধু নবীর নাম মোবারক লিখে দিয়েছি, আল্লাহ তাআলা ঈসা নবীকে বলেন ফাসাকানা, ও ঈসা কালিম, ও ঈসা রূহুল্লাহ, আমি যখন আরশ বানাইলাম, আরশের উপরে আমার নামের পাশে বন্ধু নবীর নাম মোবারক লিখে দিয়েছি, সেই আরশটা আপন জায়গার মধ্যে স্থির হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহী করলেন, ও ঈসা, যেই নবীর সংবাদ তুমি তোমার উম্মতদেরকে সম্প্রদায়কে দিয়ে দিয়েছো, যেই নবীর আগমনের বার্তা দিয়েছো, সেই নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আওহাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা ঈসা আলাইহিস সালাম ফিমা আওহা, আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, ওহী পাঠাইলেন। আন সাদ্দিক মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ তাআলা ঈসা নবীকে বলে দিলেন, ও ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি আখেরি জামানার নবী, আমি আল্লাহর হাবিবুল্লাহ, আমার বন্ধু নবীর, এই নবীকে তুমি বিশ্বাস করো, এই নবীর উপর তুমি ঈমান আনো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামুর উম্মাতাকা মান আদরাকাহু মিনহুম আইয়ুমিনু বিহি, ঈসা তোমার উম্মতের মধ্যে সেই আখেরি জামানার নবীর সময় যারা পাবে, তুমি তোমার উম্মতদেরকে অর্ডার দিয়ে দাও, নির্দেশ দিয়ে দাও, তারা যেন আখেরি জামানার নবীকে যখন পাবে, সেই নবীর উপর তারা যেন ঈমান নিয়ে আসে, তারা যেন ঈসা নবীর ধর্মের উপর আর না থাকে, আখেরি জামানার নবীর ধর্মের ভিতরে যেন তারা চলে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদামা, ও ঈসা আমি সেই নবীর কথা বলছি যেই নবীকে আমি না বানাইলে আদমকে বানাইতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুন নার, আমি সেই নবীকে না বানাইলে জাহান্নাম বানাইতাম না। আমি সেই নবীকে না বানাইলে জান্নাত বানাইতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই, আর আমি যখন আরশ সৃষ্টি করলাম, আমি যখন আরশ বানাইলাম পানির উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদতরাবা, সেই আরশটা নড়াচড়া করছে। পানির উপরে বানাইলাম, সেই আরশটা হেলাদুলা করছে। আল্লাহ বলেন ফাকাতাবতু, এই আরশের উপরে আমি যখন লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আরশ যখন নড়াচড়া করছে, আরশের উপরে আমি যখন আমি আল্লাহর নামের পাশে
আমার বন্ধু নবীর নাম মোবারক লিখে দিয়েছি। আল্লাহ তাআলা ঈসা নবীকে বলেন ফাসাকানা, ও ঈসা কালিম, ও ঈসা রূহুল্লাহ, আমি যখন আরশ বানাইলাম আরশের উপরে আমার নামের পাশে বন্ধু নবীর নাম মোবারক লিখে দিয়েছি। সেই আরশটা আপন জায়গার মধ্যে স্থির হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহী করলেন, ও ঈসা, যেই নবীর সংবাদ তুমি তোমার উম্মতদেরকে সম্প্রদায়কে দিয়ে দিয়েছো, যেই নবীর আগমনের বার্তা দিয়েছো, সেই নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়াহিরজান লিউম্মিয়িন, আপনাকে উম্মীদের আশ্রয়স্থল বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা, আপনি আমার রসুল। আমার আল্লাহ তাওরাত কিতাবে বলেছেন আপনি আমার বান্দা, আপনি আমার রসুল। এরপরে কি বলা হচ্ছে? সাম্মাইতুকা আল মুতাওয়াক্কিল, আপনাকে মুতাওয়াক্কিল নাম রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুতাওয়াক্কিল মানে তাওয়াক্কুলকারী, যিনি আল্লাহর উপর বেশি ভরসা করেন, তাওয়াক্কুল রাখেন। আপনার নাম মুতাওয়াক্কিল রাখা হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন, আপনাকে চরিত্রহীন হিসাবে পাঠান নাই, আপনার চরিত্রকে খুলকে আজিম দেওয়া হয়েছে। আপনার স্বভাব কঠোর নয়, আপনি খুবই নমনীয়। এগুলো তাওরাত কিতাবে আমার নবীর প্রশংসা। এরপরে বলা হচ্ছে ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, আপনি বাজারের মধ্যে ঘোরাফেরাকারী নন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বাজারের মধ্যে ঘোরাফেরা করতেন না। প্রয়োজনে রাসূলুল্লাহর হাদিসের মধ্যেও আছে, প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথে তোমরা বাজার ত্যাগ করো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, তাওরাত কিতাবের মধ্যে এসেছে ওয়ালা ইয়াদফাউ বিসসাইয়্যাতিস সাইয়্যাতা, আপনি মন্দের বদলা মন্দ দিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাথে অনেক কাফের মুশরিকরা বেয়াদবি করছে না? রাসূলুল্লাহ কি তাদের প্রতিশোধ নিছে নাকি মাফ করে দিছে? এই আলোচনাটা তাওরাত কিতাবে আমার নবীর গুনাগুন বর্ণনা হচ্ছে। কি বলা হচ্ছে? ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু, বরঞ্চ আপনার সাথে যারা বেয়াদবি করেছে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। এটা আমার নবীর গুণ। এরপরে বলা হচ্ছে ওয়ালা ইয়াকবিদাহুল্লাহ হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে বলা হচ্ছে আপনার ইন্তেকাল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মিল্লাত গুমরাহি থেকে ফিরে আসবে না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আপনার ইন্তেকাল ততক্ষণ পর্যন্ত হবে না আপনি রাসূলুল্লাহ যে জাহেলি যুগে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, সমস্ত অন্ধকার যতক্ষণ দূর হবে না ততক্ষণ আপনার ইন্তেকাল হবে না। এরপরে বলা হচ্ছে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না মানুষেরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে না, বলবে না, ততক্ষণ আপনি রাসূলুল্লাহর ইন্তেকাল হবে না। এরপরে বলা হচ্ছে ওয়াইফতাহু বিহা আয়ুনান উমিয়ান। তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ বলেন আখিরি জামানার নবীর সেই আলোচনা করেছেন আপনি রাসূলের উসিলায় অনেক অন্ধ দৃষ্টিহীন মানুষ আপনি রাসূলুল্লাহর উসিলায় তাদের দৃষ্টি ফিরে আসবে। ওয়া আযানান সুম্মান, অনেক বধির মানুষ আপনি রাসূলুল্লাহর উসিলায় শ্রবণ শক্তি ফিরে পাবে। এরপরে বলা হচ্ছে ওয়া কুলুবান গুলফান, অনেক পথভ্রষ্ট মানুষ আপনি নবীর কারণে তারা সঠিক পথের মধ্যে ফিরে আসবে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার নবীর আলোচনা তাওরাত কিতাবে আছে না? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে?
عن مقاتل ابن سليمان رضي الله عنه হযরত মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আন্না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম একবার قال يا رب إني أجد في الألواح أمة هم الشافعون والمشفعون মূসা নবী আল্লাহকে বলছেন ইয়া রাব্বাল আলামিন আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি ও আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে আলোচনা পেয়েছি তোমার নবীদের মধ্যে এমন একটা উম্মত থাকবে এমন একটা সম্প্রদায় থাকবে তোমার বান্দাদের ভিতরে এমন এক প্রকারের উম্মত থাকবে যারা তুমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা পাবে তুমি আল্লাহর দরবারে যারা শাফাআত করার ক্ষমতা পাবে তুমি আল্লাহ তাদের সুপারিশ কবুল করবে আল্লাহ রে তুমি আল্লাহকে আমি মূসা কালিমুল্লাহ বলছি ফাজআলহুম উম্মতি আল্লাহ যেই উম্মতেরা সুপারিশ করার ক্ষমতা পাবে আল্লাহ তুমি সেই উম্মতদেরকে আমি মূসার উম্মত বানিয়ে দাও আরো জোরে বলেন আল্লাহ এমন এক উম্মতের আলোচনা আমি তাওরাত কিতাবে দেখেছি যারা তোমার কাছে সুপারিশ করার ক্ষমতা পাবে আল্লাহ রে ওই উম্মত গুলাকে আমার উম্মত বানিয়ে দাও আমার আল্লাহ বলেন ক্বালা হুম উম্মাতুন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও মূসা কালিমুল্লাহ হাসরের ময়দানে যেই উম্মতেরা আমি আল্লাহর আদালতে সুপারিশ করার ক্ষমতা পাবে এটা অন্যান্য নবীর কোন উম্মত নয় এই উম্মত গুলা হচ্ছে আমি আল্লাহর হাবিব বন্ধু নবীর উম্মত জুড়ে বলে আমার বাবারা ভাইরা মূসা কালিমুল্লাহ তারপরে আল্লাহকে বলেন ইয়া রব্বু আজিদু ফিল আলওয়াহি উম্মাতুন কাফারাতু খাতায়াহুমুস সালাওয়াতুল খামসু ও আল্লাহ এমন এক উম্মতের আলোচনা তাওরাত কিতাবের মধ্যে পড়লাম যেই উম্মতগুলাকে তুমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছো আল্লাহরে তারা জেনে না জেনে বিভিন্ন গুনার মধ্যে সম্পৃক্ত হয়ে যাবে জড়িয়ে যাবে এই নামাজের মাধ্যমে তাদের গুনাহের কাফারা হয়ে যাবে গুনাহগুলা ঝরে যাবে মূসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া রাব্বাল আলামিন ও আল্লাহ তোমার কাছে দোয়া করছি ফাজআলহুম উম্মতি ওই উম্মতগুলাকে আমি মূসার উম্মত বানিয়ে দাও আল্লাহ বলেন ক্বালাহুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মূসা কালিমুল্লাহ এই উম্মতগুলা সাধারণ উম্মত নয় এগুলা আমার বন্ধু নবীর উম্মত জুড়ে বলে আরো জুড়ে বলেন তাওরাত কিতাবে শুধু আমাদের নবীর আলোচনা নয় আমাদের নবীর উম্মতের আলোচনাও হয়েছে জুড়ে বলেন আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আলোচনা আরো অনেক আছে মনোযোগ তাওরাত কিতাবের মধ্যে এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন ইয়া রব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইয়াকতুলুনা আহলাদ দালালি দালালাতি হাত্তা ইন্নাহুম ইয়াকতুলুনাল আ'ওয়ারাদ দাজ্জাল আল্লাহ এমন এক উম্মতের আলোচনা পড়েছি তাওরাত কিতাবে যেই উম্মতগুলা গুমরাহীদেরকে কতল করে ফেলবে শুধু তা নয় এমনকি কানা দাজ্জালকেও মেরে ফেলবে কানা দাজ্জালকেও হত্যা করবে হযরতে মূসা নবী বলেন আল্লাহ ফাজআলহুম উম্মতি আল্লাহ ওই উম্মতগুলোকে আমি মূসার উম্মত বানাই দাও একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ও মূসা কালিমুল্লাহ হুম উম্মাতুন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতগুলো তো আমার বন্ধু নবীর উম্মত আমার আল্লাহ বলেন আমার হাবিবুল্লাহর উম্মত জোরে বলি না সুবহানাল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম বলেন ইয়া রব্বু আজিদু ফিল আলওয়াহি উম্মাতুন তাহারাতুহুম বিল মাই ওয়াত তুরাবি আল্লাহ তাওরাত কিতাবে এমন এক উম্মতের আলোচনা শুনেছি যারা কিনা পানি এবং মাটির মাধ্যমে পবিত্র হতে পারে আমরা উযু করি পানির মাধ্যমে আবার পবিত্রতা অর্জন করি পানি না পাইলে তায়াম্মুমের মাধ্যমে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন মূসা নবী বলেন আল্লাহ
তারা পানির মাধ্যমেও পবিত্র হতে পারে, মাটির মাধ্যমেও পবিত্র হতে পারে। ফাজআলহুম উম্মতি, ও আল্লাহ ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ বলেন ক্বালা হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপর হযরত মুসা কালিমুল্লাহ আবারও বলেন ইয়া রব্বু আজিদু ফিল আলওয়াহি, আল্লাহ রে উম্মাতান ইয়াখুযুনা সাদাকাত ওয়া ইয়াকুলুনাহা ওয়া কানাল আউয়ালুনা ইয়াহরিকুনাহা বিন্নার। আল্লাহ এমন এক উম্মতের আলোচনা তাওরাত কিতাবে পড়েছি যেই উম্মতগুলা সদকা গ্রহণ করতে পারে, খেতে পারে, অথচ পূর্বের কোন উম্মত সদকার মাল খেতে পারতো না, সেগুলা জ্বালিয়ে ফেলতে হতো। আল্লাহ ওই উম্মতগুলাকে ফাজআলহুম উম্মতি, ও আল্লাহ আমাকে দিয়ে দাও না। আল্লাহ বলেন ক্বালা হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা তো আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বু আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদু বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাতা ওয়াহিদাতান। আল্লাহ রে তাওরাত কিতাবের মধ্যে এমন এক উম্মতের আলোচনা পেয়েছি যেই উম্মত এখনো ভালো কোনো কাজ করে নাই, তবে নিয়ত করেছে ভালো কাজের নিয়ত। আল্লাহ নিয়ত করেছে, এখনো কাজটা করে নাই, ভালো নিয়ত করেছে। ওই উম্মত গুলা নিয়ত করার সাথে সাথে সওয়াবের ভাগীদার হয়ে যায়। আল্লাহ এখনো তারা ভালো কোনো কাজ করে নাই, নিয়ত করলেন আমি এই কাজটা করব, নিয়ত করার সাথে সাথে সে সওয়াব পেয়ে যাবে। এরপরে বলেন ওয়াইদা আমিলাহা কুতিবাত লাহু আশরা আমসালিহা ইলা সাবঈমিয়াতি দিফিন ফাসাইদান। ও মুসা কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহকে বলেন আল্লাহ রে ওই আমলটা করার সাথে সাথে একটা আমলের বিনিময়ে 10টা নেকি, শুধু তা নয় এমন কি তাদের সওয়াব 700 গুণ পর্যন্ত তাদের আমল নামার মধ্যে সওয়াব লেখা হয়। জোরে বলেন। মুসা নবী বলেন ওয়াইদা হাম্মা আহাদুহুম বিসাইয়্যাতিন লাম ইউকতাব আলাইহি শাই ওয়াইদা আমিলাহা কুতিবাত আলাইহি সাইয়্যাতান ওয়াহিদাতান। আল্লাহ রে এমন এক উম্মতের আলোচনা তাওরাত কিতাবের মধ্যে পাইলাম যারা খারাপ কাজ গুনাহের কাজ করার মনে মনে খেয়াল করেছে, যতক্ষণ ওই কাজটা করবে না ততক্ষণ তাদের আমল নামায় কোনো গুনাহের কাজ লেখা হবে না, গুনাহ লেখা হবে না। আর যখন গুনাহটা করবে একটা গুনার বদলে একটা গুনাহ লেখা হবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন ফাজআলহুম উম্মতি, ও আল্লাহ ওই উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও যারা একটা নেক কাজ করলে 10টা সওয়াব এমন কি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়, একটা গুনাহ করলে একটা গুনাহ লেখা হয়। ও আল্লাহ তাদেরকে দিয়ে দাও। আমার আল্লাহ বলেন ও মুসা কালিমুল্লাহ হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা তো অন্য কোন নবীর উম্মত নয়, আখেরি জামানার নবীর উম্মত তারা। জোরে বলেন। অন্য বর্ণনায় আছে হযরতে মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বু আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুম খায়রাল উমামি ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রে এমন এক উম্মতের আলোচনা তাওরাত কিতাবের মধ্যে পড়লাম যারা মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে দূরে রাখে। এমন এক উম্মতের আলোচনা যাদের ভিতরে আল্লাহ ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই গুণটা যাদের ভিতরে আছে, এমন এক উম্মতের আলোচনা শুনলাম। আল্লাহ ওই উম্মতকে আমাদেরকে দিয়ে দাও। ফাজআলহুম উম্মতি। আমার আল্লাহ বলেন হুম উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতগুলা আখেরি জামানার নবীর উম্মত। জুড়ে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী বলেন ইয়া রাব্বু আজিদুল আলওয়াহি উম্মাতান হুমুল আখিরুনা হুমুস সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ এমন এক উম্মত আছে কিয়ামতের ময়দানে যারা সবার আগে আসবে, দুনিয়ার থেকে সবার পরে যাবে।
দুনিয়া থেকে সবার পরে যাবে, কিয়ামতের ময়দানে সবার আগে থাকবে। ও আল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে এমন এক উম্মতের বর্ণনা পেয়েছি যারা দুনিয়া থেকে সবার শেষে যাবে, কিয়ামতের ময়দানে সবার আগে থাকবে। ফাজআলহুম উম্মতি, আল্লাহ ওই উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ বলেন, ও মুসা, হুম উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতগুলা তো আমার হাবিবুল্লাহর উম্মত। জোরে বলেন, ইয়া রাব্বু আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ওয়া কানু ইয়াকরাউনা নাযারান ফাজআলহুম উম্মতি। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ রে, তাওরাত কিতাবের মধ্যে এমন এক উম্মতের আলোচনা পেয়েছি যাদের সিনার ভিতরে তোমার কিতাব থাকবে। আমার নবীর উম্মতের ভিতরে হাফেজে কোরআন আছে কিনা? হযরতে মুসা নবী বলেন, ও আল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে পাইলাম এমন এক প্রকারের উম্মত থাকবে যাদের সিনার ভিতরে তোমার কিতাব থাকবে, তাদের সিনার ভিতরেও থাকবে, আবার তারা দেখে দেখেও তেলাওয়াত করবে। ফাজআলহুম উম্মতি, ও আল্লাহ, ওই উম্মত গুলাকে আমি মুসাকে দিয়ে দাও। আমার আল্লাহ বলেন, হুম উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলাকে দেওয়া যাবে না, এরা হলো আমার হাবিবুল্লাহর উম্মত। জোরে বলেন। এরপরে ফাআওহাল্লাহু তাআলা ইলাইহি, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আখিরি জামানার নবীর উম্মতকে যদি আমি না পাই, ও আল্লাহ, আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করো। একটু বলি না আল্লাহু আকবার। আমরা তো ঈসা আলাইহিস সালামের আলোচনা শুনেছি, যিনাকে আসমানে আমার আল্লাহ তুলে নিয়েছেন, বর্তমানে চতুর্থ আসমানে আছে। ঈসা নবী বলেন, আল্লাহ, জমিনে আমাকে তো আবার পাঠাবা। ও আল্লাহ, আমি জমিনে যাব, নবী হয়ে যাব না, ইনজিল নিয়ে আসবো না, আমি আখিরি নবীর উম্মত হয়ে যাব। ঈসা নবী দোয়া করেছেন উম্মত হওয়ার জন্য। মুসা নবীও চেয়েছেন, আল্লাহ, আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও।